গত ভিডিওতে ChatGPT কি কিভাবে কাজ করে তার একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আপনি যদি এখনও ভিডিওটা না দেখে থাকেন, দেখে আসতে পারেন, অনেক উপকারে আসবে। আর আজকের ভিডিওতে দেখানো হবে ChatGPTর অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং কিভাবে এটি ব্যবহার করবেন। এছাড়াও ChatGPTর সাথে আমরা বেশ কিছু মজার কথোপকথন করব এবং গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানবো। মিস করতে না চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি এবং ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন openai.com অথবা ChatGPT। তো আমি এখান থেকে সরাসরি ChatGPT লিখে সার্চ দেব। তো আমি এখন ChatGPT লিখে সার্চ দিলাম, দিলে openai.com এই সাইটটাতে আপনাকে শো করবে। তো এখানে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং কর্নারে দেখবেন ট্রাই ChatGPT। তো এখানে ক্লিক দিবেন, দেওয়ার পর একটু লোডিং দিবে, দেন একটি ইন্টারফেস দেখাবে। সেখান থেকে আপনার যদি আগে লগ ইন করা থাকে লগ ইন করবেন এবং আমি নতুন এই জন্য সাইন আপ করতেছি। তো উপরে আপনার জিমেল অ্যাড্রেসটি লিখবেন। তো আমার যেহেতু জিমেলে সাইন আপ করা আছে, আমি সরাসরি এখানে আমার জিমেলটিকে লগ ইন করছি। তো আমার জিমেলটি সিলেক্ট করে দিলাম। জিমেলটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখানে লোড নেবে একটু, দেন সেখান থেকে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। সেখানে আপনাকে তার আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি লিখতে বলবে। তো আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি এখানে লিখে দিবেন। তো আমি এখন আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি দিয়ে দিচ্ছি এখানে, দেন কন্টিনিউ। এখানে আপনার ফোন নাম্বারটি চাইবে ভেরিফিকেশনের জন্য, ভেরিফাই ইওর ফোন নাম্বার। তো এখানে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করে নেবেন। তো জাস্ট এখানে আপনার ফোন নাম্বারটি বসায় দেবেন। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, দেন এখানে সেন্ড টু কোড, অর্থাৎ আমার ফোন নাম্বারে একটি কোড পাঠাবে। তো আপনার ফোন নাম্বারটি চেক করে দেখবেন একটি কোড পাঠানো হয়েছে, সেই কোডটা আপনার এখানে বসাতে হবে। দেন আমি এখানে বসায় দিচ্ছি। কোডটি বসায় দেওয়ার পর অটোমেটিক সেখানে লোডিং শুরু হয়ে যাবে। দেন আপনাকে ChatGPTর যে ইন্টারফেস, সেই ইন্টারফেসে নিয়ে যাবে। নেক্সট নেক্সট অ্যান্ড ডান, এখানে ক্লিক করবেন। দেন এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এটাই হচ্ছে আপনার ChatGPTর ইন্টারফেস। তো এক কর্নার থেকে যাই, উপরে আপনার নিউ চ্যাট এবং তার পাশেই আছে হচ্ছে ডার্ক মোড, অর্থাৎ আপনি এখান থেকে ব্ল্যাক অথবা হোয়াইট করে নিতে পারবেন বা অর্থাৎ ডার্ক মোড চালু করে নিতে পারবেন। আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি রাখছি। তো তার নিচে আরও বেশ কিছু অপশান রয়েছে এবং লগ আউটের অপশানটাও রয়েছে। এরপর যে ইন্টারফেসে যে অপশানগুলো দেখাবে, এখানে আপনার উদাহরণের জন্য বেশ কিছু তারা লিখে দিয়েছে এবং কতটুকু কভার করবে এবং তাদের লিমিটেশনটাও এখানে দিয়ে দিয়েছে। তবে লিমিটেশনের এখানে উল্লেখযোগ্য যে তারা লিখে দিয়েছে যে 2021 সালের পর তাদের নলেজ খুবই সীমিত। 2021 সালের আগে তারা অর্থাৎ এই ওয়েবসাইটটাকে ট্রেন করেছে। আস্তে আস্তে হয়তো রিসেন্টলি ডাটা তারা দিয়ে দিবে। তো যাই হোক, আমরা এখন তাদের কাছে বেশ কিছু প্রশ্ন করা যাক যে তারা আসলে সলিডভাবে বা সঠিক অ্যান্সারটি দিতে পারে কিনা বা কতটা প্রপার অ্যান্সার দিতে পারবে, দেখা যাক। তো আমি এখানে লিখেছি গিভ মি এ লাভ লেটার ফর মাই গার্লফ্রেন্ড, অর্থাৎ আমার গার্লফ্রেন্ডের জন্য তাকে একটা লাভ লেটার লিখতে বলেছি। যদিও বা আমি এখানে আমার নাম বা গার্লফ্রেন্ডের নাম দেইনি। তো দেখা যাক তারা কি করে। একটু লোডিংয়ের পর তারা আমাকে আমার গার্লফ্রেন্ডের জন্য একটি লাভ লেটার লিখে দিচ্ছে। ওয়াও, ফর দ্য মোমেন্ট আই মিট ইউ। যাই হোক, তারা খুব সুন্দর করে লাভ লেটারটি লিখে দিয়েছে এবং একটি মানুষ যতটা চিন্তা ভাবনা করার পর যে একটি অ্যান্সার দিবে, তার থেকে বেটার একটি অ্যান্সার পাবেন। এবং দেখুন, এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি গার্লফ্রেন্ডের নাম বলি নাই, কিন্তু তারা ব্র্যাকেট দিয়ে তারা বুঝাই দিছে আমাকে যে এখানে আপনার গার্লফ্রেন্ডের নাম লিখবেন এবং নিচে আপনার নামটি লিখবেন। জিনিসটা কিন্তু অনেক মজার এবং মজার মতো করে সে লিখে দিয়েছে। এটা আমার পছন্দ হয়নি, তো আমি আবার নতুন করে চাচ্ছি। তো তারা আমাকে আবার নতুন করে লিখে দিচ্ছে। সো সেম জিনিসটাই যে আমাকে দিবে এমনটা না, সে কিন্তু আমাকে নতুন করে লিখে দিচ্ছে এবং এই লেখাগুলো কিন্তু গুগলে পাবেন না। এটা সম্পূর্ণ নতুন, একটা মানুষ চিন্তা ভাবনা করলে যেরকম হয় সেরকমভাবে আমাকে লিখে দিয়েছে।
যাই হোক, এখন আমরা তাকে একটি ম্যাথ সলভ করার জন্য দেব, দেখি ম্যাথটি সলভ করতে পারে কিনা, দেখা যাক। ওয়াও, তার কোনো সময় লাগেনি এই ম্যাথটি সলভ করার জন্য। তো যাই হোক, ম্যাথটি আমাকে দিয়েছে, তো আমি এখানে রিজেনারেটর করে, অর্থাৎ আমি খুব ভালো মতো বোঝার জন্য তাকে আবারও রিকোয়েস্ট করলাম, মানে নতুনভাবে ম্যাথটি বুঝায় দেওয়ার জন্য। তারা কিন্তু এখন আমাকে পার্ট টু পার্ট বুঝায় দিয়েছে যে কোন লাইনের পর কোন লাইনের কাজ করেছে তারা, দেন তারা অ্যান্সারটি, যেটা লাস্ট অ্যান্সার, সেটিও আমাকে দিয়ে দিয়েছে। একটি ম্যাথ টিচারের কাছে পড়তে গেলে যেভাবে আপনাকে বুঝায় দেয় ঠিক সেভাবে বুঝায় দিয়েছে। এখন কি লেখা যায়, এখন তাকে আমরা লিখতে দিব যে HTML কোড ফর ওয়েবসাইট কন্ট্যাক্ট পেজ, মানে কন্ট্যাক্ট পেজের জন্য আমার একটা HTML কোডের প্রয়োজন, দেখি সে কতটুকু প্রপার কোড লিখতে পারে। হ্যাঁ, সে জিমেইল মেসেজ থেকে শুরু করে নাম সব কিছু, ফাংশন বা সাবমিট করার অপশানটাও তারা দিয়ে দিয়েছে, এবং তারা আমাকে কিন্তু গাইডলাইন দিয়ে দিয়েছে, বা এখানে কি ব্যবহার করা হয়েছে তারা কিন্তু সব ইনফরমেশনটা আমাকে দিয়ে দিয়েছে। তো জাস্ট এখান থেকে আপনি কপি করে যদি আপনার যেই ডেভেলপিং সাইটটাতে পেস্ট করলে আপনার কিন্তু এই কন্ট্যাক্ট পেজটি শো করবে, এবং এটি কাজ করে, আমরা টেস্ট করেছি, এটি কাজ করে। তো যাই হোক, এখন আমরা ওয়েবসাই হ্যাকিং HTML কোড দেব, দেখি সে আমাকে হ্যাকিংয়ের জন্য সাজেস্ট করে কি না। আই এম সরি বাট ইট ইজ ইলিগাল, অর্থাৎ সে আমাকে এই কোডটি দিবে না, কারণ সে বলে দিয়েছে সে দুঃখিত, এটা ইলিগাল, মানে অবৈধ একটি কোড। তো সে আমাকে বলছে যে এটা আসলে সে শেয়ার করতে পারবে না, কারণ এটি অবৈধ বা এটি করা যাবে না, এরকম একটি সাজেশন দিয়েছে আমাকে। এবং সে বলেছে যদি আপনি ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য এটি করতে চান, অনলাইনে বেশ কিছু সাইট অ্যাভেলেবল রয়েছে, আমি সেখান থেকে শিখে নিতে পারি, বা সে আমাকে কোনো কিছু এই ব্যাপারে কোনো সাজেস্ট করবে না ইলিগাল হওয়ার কারণে। তো যাই হোক, এটাও কিন্তু অনেক ভালো লেগেছে। এখন আমি দিচ্ছি আর্টিকেল ফর ফ্রিডম ফাইটার ইন বাংলাদেশ, দেখি বাংলাদেশ সম্পর্কে সে কতটুকু জানে। একটু লোড নিচ্ছে, তার মানে সে একটু নিজে ট্রেন হচ্ছে যে আসলে বাংলাদেশ সম্পর্কে সে কি দিবে। দেখা যাক বাংলাদেশ সম্পর্কে সে কতটুকু জানে। ওয়াও, সে বাংলাদেশ সম্পর্কেও কিন্তু তার কাছে অনেক ভালো মতো ইনফরমেশন রয়েছে। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ, যাই হোক মোটামুটি না, অনেক ভালোভাবেই সে এটি জেনারেট করেছে। আমাদের বাংলাদেশের ইনফরমেশনও তার কাছে খুব ভালো মতো রয়েছে, বোঝা যাচ্ছে। তো এখন আমরা দিব হচ্ছে ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ স্টুডেন্টের জন্য। আমরা একটি ম্যাথ সলভ করেছি আর একটি প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটি দেওয়ার কারণ হচ্ছে আমাদের সময় যখন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, এই ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটা অনেক কমন একটি প্যারাগ্রাফ ছিল, যে প্রতি বছরই প্রায় আসতো। তো যাই হোক, সেই প্যারাগ্রাফটিও কিন্তু আমাকে সুন্দর মতো লিখে দিয়েছে, এবং এটা যদি আমি কপি পেস্ট করি, যদি এটা অনলাইন এক্সাম হতো, টিচার কিন্তু ধরার কোনো ওয়ে ছিল না যেটা আমি লিখেছি কিনা, আমাকে কোনো সাইটে লিখে দিয়েছে। তো আমি এখন সিক লিভ অ্যাপ্লিকেশন ফর অফিস, মানে অফিসের জন্য একটা সিক লিভ অ্যাপ্লিকেশন লিখে দিতে বলেছি, দেখি সে কি করে। ওয়াও, সে কিন্তু সুন্দরভাবে একটি গাইডলাইন দিয়ে যাচ্ছে, যেহেতু আমি নাম বা কোম্পানির নাম দেইনি তাকে, সে আমার কোথায় কি লিখতে হবে সে ব্র্যাকেট দিয়ে সব কিছু কভার করেছে, এবং আমার একটি সিক লিভের জন্য যা যা প্রয়োজন, যা যা ইনফরমেশান প্রয়োজন, অর্থাৎ জাস্ট খালি নামগুলোর পাশে আমার নামগুলো লিখে দিলেই হয়ে যাবে, ডেটগুলোর পাশে ডেটটা লিখে দিলেই আমার কিন্তু এই অ্যাপ্লিকেশান প্রপার একটি অ্যাপ্লিকেশান হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন তাকে প্রশ্ন করব মোমোস রেসিপি গাইডলাইন্স, অর্থাৎ আমি একটি মোমোস রেসিপি করতে গেলে, মানে মোমোস কীভাবে রান্না করতে হয় এবং কী কী লাগবে তার একটি গাইডলাইন চাচ্ছি। সে কিন্তু আমাকে গাইডলাইনটাও খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, দেখুন যেখানে A to Z কিন্তু গাইডলাইন সে আমাকে দিচ্ছে, কী কী লাগবে, কি পরিমাণ লাগবে, এবং কোনটা, মানে কোন জিনিসটা কত টাইম ধরে রান্না করব বা কত টাইম লাগবে, সে প্রপার ইয়েটা কিন্তু দিয়ে দিয়েছে, গাইডলাইন দিয়েছে। এবং লাস্টে লিখেছে সে এনজয়, অর্থাৎ সে ভাবছে যে আমি এখন মোমোস রেসিপিটা রান্না করব এবং আমাকে এনজয় করার জন্য সেটি বলছে। আসলে অসাধারণ কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে আমার, যে আসলে এই সাইটটা এতটাই স্মুথভাবে কাজ করবে আমি কল্পনা করতে পারতেছি না। 7 days ডায়েট প্ল্যান ইন ওয়েট লস 5 kg, অর্থাৎ 7 দিনের ভিতরে আমি যেন 5 কেজি কমাতে পারি, এইরকম একটা ডায়েট প্ল্যান দিতে বলবো তাকে, দেখি সে কী করে।
হোয়াট হোয়াট দ্য হেল ম্যান। দেখুন এখানে কিন্তু আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন যে তাকে কতটা ভালোভাবে ট্রেন্ড করা হয়েছে। যে আপনি যদি এটা কিন্তু গুগলে সার্চ দিতেন যে 7 দিনে 5 কেজি ওয়েট কমানোর জন্য, আপনাকে কিন্তু বিভিন্ন লিঙ্ক সাজেস্ট করতোই, বা বিভিন্ন ভিডিও হোক, ফটো হোক, একটা ডায়েট চার্ট ধরে দিত। কিন্তু গুগল আপনাকে কখনো এভাবে, মানে ধরতে গেলে এক প্রকার সে ডাক্তারের মতো কিন্তু আমাকে হেল্প করছে। সে কিন্তু আমাকে এখানে লিখে দিয়েছে যে আমি যদি 7 দিনের ভিতর 5 কেজি ওজন কমাই, এটা কিন্তু অনেক ক্ষতিকর। অর্থাৎ মানে 7 দিনের ভিতর যদি 5 কেজি ওজন কমাই, এটা আমার জন্য অনেক ক্ষতিকর, বা হেলথের জন্য অনেক ক্ষতিকর, বা প্রবলেমের কারণ হতে পারে। এবং এটার সলিউশন হচ্ছে যে 7 দিনের ভিতর 1 থেকে 2 কেজি ওজন কমানো সম্ভব 1 উইকের ভিতরে। সেও কিন্তু এটা আমাকে বলে দিয়েছে। মানে কতটা বুদ্ধিমত্তা সহকারে কাজ করতেছে সে। সত্যি কথা বলতে এই ChatGPT এত সুন্দরভাবে অ্যান্সার দেবে আমি কখনো কল্পনাও করিনি। তো আপনার কাছে কেমন লাগছে এই ChatGPT কনভারসেশনটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এখন তাহলে আমরা 7 দিনের ভিতরে আমরা 1 কেজি ওজন কমাবো, দেখি সে এখন আমাকে কি সাজেস্ট করে। ডে 1 ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ডে 2, ওয়াও, অর্থাৎ সে আমাকে ডে টু ডে আমাকে সাজেস্ট করছে, এবং ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে কি খাবো সব কিছুই কিন্তু সে সাজেস্ট করছে। একটা ডায়েট চার্ট বা ডায়েট প্ল্যানে যা থাকা দরকার, বা যেভাবে একটি ডায়েট চার্ট ফলো করা হয়। যাই হোক, আমার কাছে এটি অনেকটা ইউজার ফ্রেন্ডলি লেগেছে, বা এটা ইউজ করে আমার অনেক অনেক ভালো লাগতেছে, কারণ এতটাই মজার একটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে পার্সোনালি। জানি না আপনাদের কাছে কীরকম লাগছে বা লাগবে। তো যাই হোক, এখান থেকে আমরা বুঝতে পারলাম সে কোনো কিছু অ্যান্সার বা সেটা যদি দেয়, সে কিন্তু প্রপার একটা অ্যান্সার দিচ্ছে, সে কিন্তু ভোগীযোগী কোনো অ্যান্সার দিচ্ছে না। তো আজকের ভিডিও এবং ইনফরমেশান এই পর্যন্তই। আপনার যদি ভিডিও এবং ইনফরমেশানটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।